কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না? কুরবানির প্রাণী দ্বারাতে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়া যাবে না। 38 নম্বর মাসলা, কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেই ক্ষেত্রে করণীয় কি? এখন গ্রামের কৃষক মানুষ কুরবানির জন্য পশু কিনছে 1 মাস আগে, উদ্দেশ্য হলো কুরবানি। এখন চিন্তা করছে ক্ষেত যেহেতু আছে একটু হাল চাষ করায় ফেলে, এরকম হয় না অনেক সময়? বা কুরবানির পশু দুধ দেয়, এখন চিন্তা করছে এখন তো আমি কুরবানির জন্য কিনছি, আল্লাহ দুধ খাইতে থাকি। এই ক্ষেত্রে মাসালা কি? এই ক্ষেত্রে মাসালা হলো, আপনি যদি কুরবানির প্রাণী দ্বারাতে হাল চাষ করেন তাহলে ওই হাল চাষ করার দ্বারাতে অন্য প্রাণী দ্বারাতে হাল চাষ করলে যেমনটা খরচ হইতো, বাড়াই ধরেন যে একদিনে যদি হাল চাষ করেন তাহলে এত টাকা আপনার ভাড়া খরচ হইতো আরেকজনের প্রাণী আইন না, তাহলে সেই সম পরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় সৎকা করে দিবেন। অথবা কুরবানির প্রাণীর দুধ আপনি খাইছেন, যে পরিমাণ খাইছেন, অর্থাৎ 1 লিটার দুধ হোক, 2 লিটার হোক, 5 লিটার হোক, সেই সম পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় আপনাকে সৎকা করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা হাল চাষ করলে মাসালা পাইলাম, কুরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি আপনি পান করি তাহলে যে পরিমাণ পান করছে সেই পরিমাণে সৎকা আদায় করে দিতে হবে। 40 নম্বর মাসলা, যদি পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে করণীয় কি? দেখা যায় গর্ভবতী এমন প্রাণী যেটা গর্ভবতী বা গর্ভ হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে দেখা যায় তার স্তনের ভিতরে দুধ টয়টম্বর এমন অবস্থায় যেমন ফেটে যাবে মনে হয়, অলান ফেটে যাওয়ার সম্ভাবনা, যার কারণে গাভীর কষ্ট হবে। এই অবস্থায় করণীয় কি? সে দুধ দহন করে নিজে খাওয়া যাবে না, তবে এটাকে সৎকা করে দিতে হবে। কোনো ব্যক্তি যদি বলে খেয়ে ফেলে তাহলে যে পরিমাণ অর্থ হয় সেই পরিমাণ সৎকা করে দিতে হবে। পশু ক্রয় করার পর 41 নম্বর মাসলা, পশু ক্রয় করার পর শরীক মারা গেলে তখন করবে কি করবে? এখন পশু খরিদ করার পরে শরীক মারা গেছে, এখন করণীয় কি? এখন করণীয় হলো তার আত্মীয় স্বজন আসে, তারা যদি সম্মতি দেয় তাহলে কোরবানি হয়ে যাবে। আর যদি সম্মতি না দেয় তাহলে আপনারা যারা অন্য অংশীদার যারা আছেন তারা সমপরিমাণ টাকাটা তাকে বুঝাইয়া দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। 42 নম্বর মাসালা, জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? জবাইয়ের আগে যদি পশু বাচ্চা দেয় তাহলে করণীয় কি? উত্তর হলো ওই বাচ্চা জীবিতই সৎকা করে দিতে হবে, জীবিত অবস্থায় বাচ্চাকে সৎকা করে দিতে হবে যদি জবাইয়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়। আর যদি এটাকে জবাই করা হয় তাহলে আর গোশতকে সৎকা করে দিতে হবে। কথা বুঝেননি? যদি আপনি জবাই করে ফেলেন, কুরবানির আগে দে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে সৎকা করে দিতে হবে। এখন যদি আপনি ওই বাচ্চাকে জবা করেন তাহলে এর গোশত আপনি খাইতে পারবেন না, এই গোশত সৎকা করে দিতে হবে। গোশত কি করতে হবে? সৎকা করে দিতে হবে। 43 নম্বর মাসলা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, তবে যদি ওসিয়ত করে তাহলে ওই গোশতগুলোকে সৎকা করে দিতে হবে। আপনার আত্মীয় স্বজন মরে যাওয়ার আগে ওসিয়ত করছে যে আমার নামে তুমি কোরবানি করবা, তাহলে ওসিয়ত মোতাবেক যদি আপনি কোরবানি করেন তাহলে এটাকে সৎকা করে দিতে হবে, গোশতগুলোকে সৎকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত মোতাবেক না করেন, স্বাভাবিকভাবে সবের জন্য করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। 44 নম্বর মাসলা, 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কি না? দেখা যায় কোরবানি আসার আগে এখন যাদের বাড়িতে ফ্রিজ নাই তারাও ফ্রিজ কিনা শুরু করবে, এমন আছে না নাই? অর্থাৎ উদ্দেশ্য হলো যে ফ্রিজের মধ্যে কোরবানির গোশত রাখবো, সারা বছর খামো, তাহলে আগেই উদ্দেশ্য হলো গরুর গোশত খাওয়া। আচ্ছা, আপনি একটু বলেন তো, যাদের উপরে কোরবানি ওয়াজিব অবশ্যই তারা পরবর্তীতে কোরবানি ছাড়া অন্য সময়ে গরুর গোশত কিনে খাইতে পারবে না? খাওয়ার তো তৌফিক আল্লাহ দিয়েছে, এই জন্যই তো আপনার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু আরেকজন গরিব ব্যক্তি, ওই ব্যক্তির সামর্থ্য নাই 1 কেজি গোশত কিনে খাবে। এখন আপনি যদি বিবেকমান হন তাহলে আপনি বিবেক দ্বারা একটু চিন্তা করেন তো,
যে আমি তো কুরবানি দিতেছি আল্লাহর জন্য, তাহলে আমি ফ্রিজ ভর্তি করে কেন রাখবো? ফ্রিজ ভর্তি করে কেন রাখবো? আমি গরিবদের কাছে বিলায়া দেই, পরবর্তীতে আমি তো কিনেও খেতে পারবো। এটা হলো আপনার বিবেকের প্রশ্ন। আর আপনার ভিতরে যদি মানবতা থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে এটা হলো মনুষ্যত্বের মাসালা। আচ্ছা, এখন শরীয়তের মাসালে কি? শরীয়তের মাসলা হলো 3 দিনের বেশি ফ্রিজে বা যে কোনো ভাবে কোরবানির গোশত রেখে খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। 45 নম্বর মাসলা, অনুমান করে বন্টন করা জায়েজ আছে কিনা? কুরবানির গোশত অনুমান করে বন্টন করা যাবে না। অনেক সময় ভাগ দেই, ভাগ দিলেও আপনাকে ওজন করতে হবে। ওজন করা ছাড়া এই গোশত যদি আপনি বন্টন করেন তাহলে কোরবানি হবে না। 46 নম্বর মাসলা, 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, যদি সেটা না দেই তাহলে কি কোরবানি হবে? আমরা যেটাকে সমাজের গোশত বলি, যে মাসলা আগেও বললাম, অর্থাৎ গোশতটাকে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজে খাওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর 1 ভাগ গরিবদেরকে দেওয়া। এটা হলো 3টা ভাগ। এটা হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব পর্যায়ে। এটাকে কোনো ওয়াজিবও ধরা যাবে না, বা সুন্নতও ধরা যাবে না, ফরজও ধরা যাবে না। এটা হলো মুস্তাহাব একটা তরিকা। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন আপনাদের সহজের জন্য। এটাকে ফরজ মনে করা যাবে না। তবে এটাকে যদি মানি তাহলে গরিবের জন্য আত্মীয় স্বজনের হকটা আদায় হয়ে যায়। আমাদের কাছে আত্মীয় স্বজনের মধ্যে একটা হক আছে, গরিবের হক আছে না? যদি আমরা এই মাসালাটা পালন করি তাহলে আত্মীয় স্বজনের হক, গরিবের হক আদায় হয়ে যাবে। এরপর 47 নম্বর মাসলা, গোশতের চর্বি বিক্রি করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় গোশতের চর্বিগুলোকে আলাদা করে বিক্রি করে। এর উত্তর হলো গোশতের চর্বি বিক্রি করা যাবে না। 48 নম্বর, জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? উত্তর হলো না। জবাইকারী যিনি হবেন বা যার দ্বারাতে আপনি পশু বানাইবেন, তার পারিশ্রমিক সম্পূর্ণ নিজের পকেট থেকে দিতে হবে, কুরবানির গোশত দ্বারা দিলে হবে না। হ্যাঁ, পরবর্তীতে আপনি তাকে পারিশ্রমিক দেওয়ার পরে যদি আপনি তাকে গোশত হাদিয়া দেন, এটা হলো ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত দেওয়া যাবে না। 49 নম্বর মাসলা, জবাই করার অস্ত্র কেমন হতে হবে? এর উত্তর হলো জবাই করার অস্ত্র এমন ধারালো হতে হবে যাতে করে প্রাণীর কষ্ট না হয়। 50 নম্বর মাসালা, জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে? এর উত্তর হলো একেবারে প্রাণীটা নিস্তেজ হয়ে যাওয়ার পরে। অনেক সময় দেখা যায় প্রাণ এখনো প্রাণীর ভিতরে আছে, ওই যে কষাই আনছেন, এখন কষাই তাড়াতাড়ি এটা করে আরেক জায়গায় যাইতে হবে, কারণ তার তো আজকের দিনটা তো তার জন্য বহু ব্যস্ততার সময়। এই জন্য দেখা যায় প্রাণ আছে, এরপরে পৌঁছাইতে থাকে। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে ততক্ষণ পর্যন্ত তার চামড়া ছিলার জন্য অনুমতি দিবেন না। 51 নম্বর মাসলা, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কিনা? এর উত্তর হলো জবাই করা যাবে, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন একটা প্রাণীর সামনে আরেকটা প্রাণীকে জবাই করা। নবীজি নিষেধ করেছেন, কারণ এর দ্বারাতে ওই প্রাণীটার কষ্ট হয়। 52 নম্বর মাসালা, কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? আপনার পাশে দেখা যায় হিন্দুরা থাকে, বৌদ্ধ থাকে, যে কোনো ধর্মের মানুষ হোক, আপনার পড়োশী থাকে, তাহলে আপনার কুরবানির গোশত থেকে তাকে দিতে পারবেন কিনা? যারা ভিন্ন ধর্মীর অনেকেই গরু গোশত খায় না, অনেকেই গরুর গোশত খায়, তাদেরকে আপনার কোরবানির গোশত থেকে গোশত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 53 নম্বর মাসালা, পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয়? এর উত্তর হলো যদি ধনী হয় তাহলে আরেকটা ক্রয় করবে, আর গরিব হলে লাগবে না। 54 নম্বর মাসালা, মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব কিনা? যে ব্যক্তি মুসাফির, সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে লম্বা পথ, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিনা? এর উত্তর হলো মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব না। এখন যদি চিন্তা করেন যে তাহলে তো কোরবানির আগে লম্বা একটা সফর দিব, একদম কক্সবাজার চলে যাবো অথবা ইন্ডিয়াতে চলে যাবো, তাহলে তো আমার উপরে কোরবানি ওয়াজিব হবে না। এই ধরনের যেন না হয়। স্বাভাবিকভাবে যদি আমার জরুরত পড়ে যায়, আমি সফর হালতে থাকি, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে না।
55 নম্বর মাসালা, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে কি করণীয়? দেখা যায় আপনার উপরে কোরবানি ওয়াজিব, এখন আপনার সন্তান আপনার তরফ থেকে কোরবানি করে দিচ্ছে, এখন করণীয় কি? এর উত্তর হলো, তাহলে ওই ব্যক্তিকে অনুমতি নিতে হবে। সন্তান যদি দেখা যায় বা আপনার যে কোনো আত্মীয় স্বজন হোক, নিয়ত করছে যে আপনি মুরব্বী মানুষ, আপনার কোরবানিটাও তার পক্ষ থেকে দিবে, তাহলে তার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া দেওয়া যাবে না। 56 নম্বর মাসালা, কোরবানির গোশত খাওয়া কি? উত্তর হলো, কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, না খেলে কোনো গুনাহ হবে না, তবে খাওয়াটাই উত্তম। খাওয়াটাই কি? যে কোনো হালাল জিনিস খাওয়াটাই উত্তম, তবে যদি দেখা যায় কোনো সমস্যা আছে, অ্যালার্জি আছে বা ভিন্ন কোনো ডাক্তার নিষেধ করেছেন, তাহলে না খেলে কোনো সমস্যা হবে না। 57 নম্বর মাসলা, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে, কোরবানি হবে কিনা? উত্তর হলো, কোরবানি হবে, তবে সুদের উপরে যদি ঋণ নেই তাহলে এর দ্বারা কোরবানি হবে না। আরেকজনের কাছ থেকে ধার নিয়ে কোরবানি দিছে, কোরবানি হবে, কিন্তু যদি সুদের উপরে নেই, আছে না এমন, সুদের উপরে টাকা দেয়, সুদের উপরে যদি ওই ব্যক্তি টাকা ধার নিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না। 58 নম্বর মাসালা, হাজিরা যদি মুসাফির থাকে তখন তাদের উপর কোরবানি ওয়াজিব কিনা? উত্তর হলো, হাজিরা যদি মুসাফির হালতে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব না। 59 নম্বর মাসলা, পাগল পশু দ্বারা কোরবানি করা হবে কিনা? উত্তর হলো, পাগল কোরবানি দ্বারাতে কোরবানি দিলে কোরবানি হবে না। 60 নম্বর মাসলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো, যদি সামর্থ্য থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূলের নামে কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নাই, এবং এটার গোশত সবাই খেতে পারবে। 61 নম্বর মাসলা, খাসিকৃত পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে কিনা? উত্তর হলো, খাসিকৃত পশু দ্বারাতে কোরবানি দেওয়া যাবে। 62 নম্বর মাসালা, বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি? ওনার পক্ষ থেকে দেশে কোরবানি দিলেও কোরবানি আদায় হয়ে যাবে। যে ব্যক্তি বিদেশ থাকে তার পক্ষ থেকে যদি দেশে কেউ কোরবানি দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। 63 নম্বর মাসলা, পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পশুর চামড়া যদি ব্যবহার করে নিজে করতে পারবে, অর্থাৎ দাবাগত করে নিজে ব্যবহার করতে পারবে, আর বিক্রি করলে 1 টাকা সদকা করে দিতে হবে। 64 নম্বর মাসলা, জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? উত্তর হলো, হ্যাঁ, উত্তম হাদিয়া দিতে হবে। 65 নম্বর মাসলা, কুরবানির দিনে মুরগি হাঁস জবাই করা যাবে কি না? কুরবানির দিনে অনেকেই বলে যে কুরবানির দিনে মুরগি জবাই করা যাবে না, কুরবানির দিনে হাঁস জবাই করা যাবে না, এরকম অনেকে বলে না। উত্তর হলো, কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করতে পারবেন, তবে কুরবানির নিয়তে করা যাবে। কি বলেন? কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যাবে না। 66 নম্বর মাসলা, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। তাহলে এখানে আমরা 66টা মাসলা পাইলাম। আজকের এই আলোচনা থেকে মাসলা পাইলাম